তো এখন বাজে রাত্রির 12টা। পিছনের সেট আপ দেখতে পাচ্ছ, এরা আমার বউ করেছে, মানে আমি কিনে এনে দিয়েছিলাম আর কি। আমি সাথে করে গিয়ে আমার বার্থডে আমার জন্য সারপ্রাইজ, আমি আমার বউয়ের সাথে গিয়ে শপিং করে কিনে এনেছি, কারণ আমার বউ দোকান চেনে না। তাই ঘুমিয়ে পড়েছিলাম ডাইনিং টেবিলে, কারণ আমার ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘরে ঢুকলে আমি দেখে ফেলবো যে আমার জন্য কী কী সাজানো হয়েছে। মানে আমি আমার সারপ্রাইজের অপেক্ষা। আমার জন্মদিনে শুরু করলাম ডাইনিং টেবিলে ঘুমিয়ে, তো ঘুম থেকে উঠলাম, এখন আমার জন্য সাজানো হয়েছে। আমি ক্যামেরাটা নিচে দিয়ে করছি না, কারণ আমি একটা হাফ প্যান্ট পরে বসে আছি আর ও সেজে গুজে বসে আছে। তো এটা ভিডিও করে বলে সেজে গুজে বসে আছে। আমার জন্মদিন, আমি কুকুরের মতো বসে আছি, মুখে ঘাম টাম লেগে, কারণ পাখা চলছে না, পাখা চললে বেলুন উড়ে যাবে বলে। হ্যাঁ, জন্মদিন এর থেকে বেশি টর্চার আর কী হতে পারে। তবুও সারপ্রাইজ পেয়েছি, জেনে শুনে সারপ্রাইজ পেয়েছি, এটাই অনেক বড় কথা। আমি টাকা দিয়েছি। ও টাকা দিয়েছি, সব টাকার গরম। বাবা সরকারি চাকরি করলে মেয়েদের টাকার গরম হয়, এটা স্বাভাবিক। তো এইটা হচ্ছে কেক। এই যে কোথায় গেল কেক, খেয়ে নিয়েছি একটুখানি খুবলে, বড় বলে লেখা আছে আবার। কেকটা আমি পছন্দ করে কিনেছি, আমার বার্থডে সারপ্রাইজের কেকটা। তো যাই হোক, ভালোই কাটলো বার্থডে। এবার খুব গরম করছে, পাখাটা চালাবো, বেলুনগুলো উড়ে যাবে। তার আগে ভিডিও করে নিলাম, ভিডিও না করলে সারপ্রাইজটা ওয়েস্ট হয়ে যাবে। তো হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটাকে। ঠিক আছে, রাখছি, দেখা হবে। দাও। এই যে জন্মদিন কার আর খাচ্ছে কে, এভাবেই চলো। ঘুম থেকে উঠি উৎপাত করিয়ে কেক খাওয়া। হ্যাঁ, ঘুমের মধ্যে কেকের টেস্ট বুঝতে পারছি না, ভালো খেতে যে কিনে সে বললো। তো কাল সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে খেয়ে টেস্ট জানা হবে। এখন পর্যন্ত জন্মদিন সেলিব্রেশন এখানেই থাকুক। কালকে আমার পকেটের উপর অত্যাচার করে বাকি জন্মদিনের সেলিব্রেশন কমপ্লিট করা হবে। বলছে তবে আমি খাওয়াবো। না, আমি খাওয়াবো।